আজকে হলো শিটংয়ের সেকেন্ড ডে। আজকে আমরা এই হোটেল থেকে বেরিয়ে যাব। আর তোমরা অনেকেই আমাকে এই হোটেলের কথা জিজ্ঞাসা করেছো, আমি ফোন নাম্বার দিয়ে দিয়েছি আগের ভিডিওতে, তোমরা চেক করে নিও। যাই হোক, আজকে আমরা যাব দার্জিলিং। তাই সকাল সকাল ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছিলাম আশেপাশে সাইট সিনগুলো করতে, মানে শিটংয়ের আশেপাশে। প্রথমে চলে গেছিলাম আমরা অহলদারা ভিউ পয়েন্টে। আর যেখানকার ভিউ সত্যি অসাধারণ ছিল, যেটা খালি চোখে একদম মনোমুগ্ধকর ছিল। কিন্তু ফোনে অতটা ভালো লাগছে কিনা আমি বোঝাতে পারছি না, সামনাসামনি এত সুন্দর ছিল যে একটা ফটোই তুলে নিয়েছি। জাস্ট এই রকম ছিল লাগছিল দেখতে। আর ঠান্ডা তো ছিল ভালোই, আমরা 1 মাস আগে গেছিলাম। আর পাহাড়ে যাব মোমো খাবো না সেটা তো হতে পারে না বলো। আর দার্জিলিং শিটংয়ে গিয়ে এটা আমার ফার্স্ট টাইম ছিল মোমো খাওয়া। তারপরে ওখান থেকে আমরা গেছিলাম অরেঞ্জ বাগানে, মানে কমলা লেবুর বাগানে। আর সেখানকার একটা বাড়িতে এরকম বাগান করেছিল, যেখানে এত এত কমলা লেবু ছিল, দেখতে তো সবকটা কিন্তু প্রায় পেকেই গেছিলো। আর ইনি আমাদের টেস্ট করার জন্য একটা একটা করে দিচ্ছিল, হালকা হালকা টকও ছিল। আর এখানকার ফুলগুলো এত সুন্দর লাগছিল, একদম তরতাজা। তারপরে সেখান থেকে আরও একটা সাইড সিনে গেলাম। আর এখানে কিন্তু সবাই পা ভিজিয়ে নিয়েছিল, যেহেতু আমি বুট পরেছিলাম তাই জন্য কিন্তু আমি আর নামিনি। আর এই জায়গাটা এসে দেখলাম ফুচকা। বাঙালি ফুচকা দেখলে যেখানেই দেখবে সেখান থেকে কিন্তু ট্রাই করতে ইচ্ছা করে। আমি তো সব জায়গার ফুচকা ট্রাই করি, এখান থেকেই তাই ফুচকা ট্রাই করে নিলাম। আর এখানকার ফুচকা অতও ভালো লাগেনি। আর দার্জিলিংয়ে ঢুকতে না ঢুকতেই দেখছি টয় ট্রেন, যেটা ছাড়া দার্জিলিং কিন্তু একদম অসম্পূর্ণ। তারপরে চলে আসি আমাদের হোটেলে। দার্জিলিংয়ে যে হোটেলটি আমরা স্টে করেছিলাম, সেই হোটেল থেকে তুমি শুয়ে শুয়ে কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবে। হ্যাঁ, ঠিকই বলছি। আর রুমের স্পেসটা এবং কতটা ক্লিন সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। এবং সামনে কিন্তু একটা টিভিও ছিল বড়। শুধু তাই নয়, যেটা বললাম, রুমে শুয়ে শুয়ে তুমি কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবে। এই দেখো, জানলাটা দেওয়া ছিল তাই বুঝতে পারছিলাম, জানলাটা খুললেই কিন্তু শুয়ে শুয়ে তুমি কাঞ্চনজঙ্ঘায় দেখতে পারবে। যাই হোক, ব্যালকনি থেকেও কিন্তু একদম পরিষ্কার স্পষ্ট দেখা যাচ্ছে। যেটা সব থেকে বেশি ভালো ছিল সেটা ছিল আমাদের যে হোটেলটা স্টে করছেন দার্জিলিংয়ে, সেই হোটেল থেকে ম্যালের ডিস্টেন্স ছিল মাত্র 5 মিনিট হাঁটা পথে। মাত্র 5 মিনিটের ডিস্টেন্সে কিন্তু আমরা হোটেলে স্টে করেছিলাম। যদি তোমরা জানতে চাও যে এটা কোন হোটেল, আমি নাম্বার দিয়ে দেবো, সেখান থেকেও তোমরা যোগাযোগ করে নিও। তাহলে দার্জিলিংয়ে আজকে তো সবে আসলাম, পরের ভিডিওতে বাদবাকিটুকু বলবো।